বাবা আমি মানছি আপনার কথা, কিন্তু আপনিও তো মানবেন যে চারিদিকে বাইরের লোকজন রয়েছে, প্রেস রয়েছে, আর তাছাড়া শাস্ত্রীজির মতো মহা সঙ্গীতজ্ঞ একজন মানুষ আছেন। তো সকলের সামনে গানটা থামাতে গেলে না আরো বেশি বদনাম হতো আমাদের বাবা, তাই না? হ্যাঁ দাদু, তুমি রেগে যেও না, পরিস্থিতি হাতের বাইরে চলে গেছিল। আরে বাবা, আমি তো প্রথম থেকে প্রীতিভোজ দেওয়া বিষয়টা নিয়ে দ্বিধায় ছিলাম। তো সে কথা তো আগে জানাওনি ঠাকুরপো। পুরোটাই কিন্তু শুরু হয়েছিল মল্লারের কাণ্ড থেকে। দুম করে রঞ্জাকে ঘরে না বন্ধ করলেই হতো। দিদি, তুমি তো সবসময় মল্লারকে বলো, একটা কথা বলো তো, মল্লার কি কম সহ্য করেছে? রঞ্জা তো আজ সম্পূর্ণভাবে পরিস্থিতির সুযোগ নিল। সবার সামনে মল্লারকে দিয়ে ওর শাড়ির কুচিটা ঠিক করালো। তুমি তো বলে দিলে যে আজকাল নাকি এরকম হয়েই থাকে, তাহলে সবার সামনে দিদি। চুপ করো সকলে। বাড়িতে দুই বউ গান বাজনা করলো, তাতে কিছু বলছো না? আর তোমাদের ভয় করছে না? তোমরা এখনো তর্কাতর্কি করছো বিষয়টা নিয়ে? এই কুসংস্কার যতদিন না কাটবে ততদিন কিচ্ছু করা যাবে না। তোমরা সেটা বুঝতে পারছো তো? দেখো সকলে কেমন অপরাধীর মতো দাঁড়িয়ে আছে, কতবার একটা পাপ করে ফেলেছে। অসহ্য লাগছে আমার। বারবার এক একটা অনাচার ঘটে চলেছে এই বাড়িতে। আমি গুরুদেবের সাথে কথা বলবো, এইসব ঝামেলা মিটলে এটা বড় করে সস্তায়ন করা প্রয়োজন। আমি সত্যি বুঝতে পারছি না, সামান্য একটু বিধি নিষেধ মেনে চললে কি এমন ক্ষতি হবে? বাবা, সকলে তো নিয়ম মেনেই চলছে, কিন্তু আজকে প্রীতিভোজের উদ্দেশ্যটাই অন্য ছিল। সোহিনী, কি করছো কি তুমি? বাবার মুখে মুখে কথা বলছো? না, মুখে মুখে তো কথা বলছি না। আমি শুধু বলছি পরিস্থিতি সামলানোর জন্যই প্রীতিভোজটা আজ দেওয়া হলো। সেখানে গোড়ামি দেখালে চতুর্দিকে তো রাষ্ট্র হয়ে যেত বসু মল্লিকদের কুসংস্কারের কথাটা। বাবা, অভিশাপটা যে আসলে কুসংস্কার সেটা তো প্রমাণিত হয়ে গেছে, তাই না? বড় বৌমা, তুমি কি ধাতুতে গড়া বলো তো? তোমার একমাত্র ছেলে, তার গায়ে আগুন লেগে গেছিল পিলু গান গাইবার পরে, তুমি ভুলে গেলে? আমি আজ ভেবেছিলাম কোনো তর্কের মধ্যে জড়াবো না, কিন্তু এই বাড়িতে থাকতে সেটা তো সম্ভব নয়। পণ্ডিতজি, আপনি একটু সরাসরি বলবেন কি এমন অপরাধ হয়েছে, বলুন না। কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো সেটা মাথায় রেখো। সমস্ত কথা আমার মাথায় থাকে, কিন্তু আমি অন্যায়টা মানতে পারবো না। বন্ধু বান্ধবদের অনুরোধে সবাই মিলে গানটা করা হয়েছে, সেখানে আবার সংস্কার কেন টেনে আনা হচ্ছে একটু বলবেন? এরপরে তারপর বলবেন যে মোল্লার কেন রঞ্জার কুচি ধরে বসলো, ঝুঁকে বসলো, সেটা বুঝে টেনে আনা হবে?
আনন্দ অনুষ্ঠানের কথা বলছিলেন না? প্রীতি ভোজ, এটা তার ফল। আমি সবার সামনে স্পষ্ট করে একটা কথা বলছি, মেয়েদের উপর কোনো অবিচার আমি কিন্তু আর মানব না। আমি যদি এই অবিচার এর পরে আর একবার দেখি, আমি কিন্তু এই বাড়ির নিয়ম কানুন কিচ্ছু মানব না। যা করার তাই করব। তাকে তাই এখন দয়া করে হাহুতাশ করাটা বন্ধ করুন। ওদিকে সমস্ত অতিথিরা বিদায় নিচ্ছে, আপনারা সকলে একটু ওখানে চলুন প্লিজ। কি ব্যাপার রঞ্জা ম্যাডাম, আর কি মতলব আছে? এখানে কথাবার্তার মধ্যে ঢুকলে না যে? আরে দাদুর সামনে দাঁড়িয়ে তো বলতে হতো, যা করেছি বেশ করেছি, বলে না? খুবই ইচ্ছে করছিল, বিশ্বাস করো, কিন্তু পারলাম না। কারণ শর্ত দিয়েছিলাম তো যে তুমি ভদ্র ব্যবহার করলে আমিও করব, তাই পারলাম না। কথা দিয়ে কথা না রাখাটা তোমার অভ্যেস, আমার তো নয়। দেখো, তুমি আজ ভদ্র ব্যবহার করেছো, তাই আমিও কেমন ভদ্র বউ হয়ে আছি। বড়দের মুখে মুখে কথাও বলিনি। পিলু, আমি আজ লক্ষ্মী বউ হয়ে নেই বলো? আরে তোমাকে তো আমি সবার সামনে নাম ধরে ডাকিও নি, ও গো, হ্যাঁ গো, এভাবে ডেকেছি। ঠাকুরপো, আপনি এবার এখান থেকে যান। আপনার সব অতিথিরা আপনার জন্য অপেক্ষা করছেন। আর ছোট ম্যাডাম, আপনিও চলুন তো এখান থেকে। আসুন, দাদু দেখলে কিন্তু আবার অস্থির হয়ে পড়বে। চলুন। এত গা জলে কিন্তু কিচ্ছু করতে পারি না। জানি না এই অত্যাচার কতদিন সহ্য করতে হবে। মা কই গেলা? মা, ও মা, আচ্ছা মা কি বিয়ে বাড়ির গল্প শুনবো না? যাই বলো, আজ কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমি ভাবতেই পারিনি শেষ পর্যন্ত ও বাড়িতে সবাই মিলে গান বাজানোটা হবে। আয় 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 আয়। রঞ্জা সেতার বাজালো, পিলু গাইলো। কি হইছে তা সেইটা? আজকে তো হেভি হলো, শুধু আমি ভিডিওটা করতে পারলাম না। উদয়, তোমরা এতক্ষণে এলে? হ্যাঁ, সবসময় তো খারাপ খবর দিই বৌদি, তবে আজ একটা খুব ভালো খবর দিই। খবরটা হইল গিয়া যে খুব ভালো হয়েছে, আমাদের রঞ্জা, আমাদের মাইয়া সকলের সামনে আজকে সেতার বাজাইছে, মল্লার গান গাইছে, আইপিএলও গাইছে, রঙ্গনও বাজাইছে, সব ঠিক আছে, কিন্তু খুব খুব আনন্দ হয়েছে। আচ্ছা, ওই শাস্ত্রীজি তো বারবার দাদার কথা জিগাইছিল যে কি খবর, আইলো না কেন, শরীর কেমন আছে না, সব মিলে আমি কইকে প্রীতিবোধ খুব ভালো হয়েছে। কি খবর? আর রঞ্জার কি খবর, ও কেমন আছে? না মানে আজকে ওরা ওর ওপর কোনো কিছু করার জন্য জোর খাটায়নি তো? জেম্মা, বড় উল্টোটা হয়েছে। রঞ্জা একটা শর্ত রেখেছিল, বলেছিল রিসেপশনে মল্লার দা যদি ভালো বর হয়ে থাকে তাহলে রঞ্জাও খুব ভালো বউ হয়ে থাকবে। জেম্মা, তুমি বিশ্বাস করবে না, মল্লারদা নিজে রঞ্জার সামনে বসে শাড়ির কুচি ঠিক করে দিয়েছে। আমি না বুঝতে পারছি না যে এতে তোমরা সবাই এত খুশি কেন, এত আনন্দ কেন তোমাদের? এই সবটাই তো আইওয়াশ, লোক দেখানো, তাই না? মানে নিমন্ত্রিত যারা এসেছেন তারা যাতে ওদের আসল রূপটা বুঝতে না পারে, ধরতে না পারে, সেই জন্য।
কিন্তু আমার কথা হচ্ছে যে এরকম একটা লোক দেখানো সম্পর্কের মধ্যে আমার মেয়েটা কতদিন পিষে মরবে, একটু বলতে পারো তোমরা কেউ? উদয়, উদয়, তুমি না প্লিজ একজন কোনো ভালো লয়ারের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব কথা বলো। আমি রঞ্জার ডিভোর্সের বিষয়টা নিয়ে সবার আগে ভাবতে চাই, মানে আমাদের সুরমণ্ডল তারপরে কিভাবে ফেরত পাবো না পাবো সেগুলো সব পরে ভাববো। দেখো বড়গিন্নি, আমি জানি তুমি রাইগে যাইবা, কিন্তু তবুও তুমি কিছু কওনের আগে রঞ্জার সঙ্গে কথা কইয়া নিও। দেখো, বিয়া ভাঙাটা কিন্তু সহজ কথা নয়। আর তাছাড়া আমরা জানি যে মল্লার রঞ্জারে ভালোবাসে না, ঠকাইছে, কিন্তু তাও বিয়াটা হইল একটা বন্ধন, এরে ভাঙা সহজ কথা নয়। মা, মা আপনার কি মনে হয় আমি বিয়েটা ভাঙতে চাইছি? না মা, আমি ভাঙতে চাইছি না, কিন্তু এইরকম একটা সম্পর্ক টিকিয়ে রাখার কি অর্থ একটু বলবেন? দিদিভাই, তুমি যে কথাটা বলছো সেটা আমি মানছি। হ্যাঁ, এটা সত্যি যে রঞ্জা প্রচন্ড লড়াই করছে ওই বাড়িতে, কিন্তু মল্লারকে দেখে আজ আমার মনে হলো একটু হলেও মল্লার নরম হয়েছে। গানটাও তো গাইলো না, মানে রাগ করো না দিদিভাই, আমার যেটা মনে হলো আমি সেটা বলে ফেললাম। আমি তো কোনো কথা চেপে রাখতে পারি না। মানে আমি বলছিলাম যে বিয়েটা যখন এতদিন হয়ে গেল, তখন যদি আর 6টা মাস পেরিয়ে যায় তাহলে কি খুব ক্ষতি হবে? 6 মাস? আচ্ছা ঋতু, তোর কি মনে হয় এরকম একটা পেয়ারা অসভ্য ছেলে 6 মাসে বদলে যাবে? যায় নাকি কখনো? কোনোদিন যাবে না। চচ্চড়ি করে আমাদের সব সম্পত্তি নিয়ে নিল, কত রকম মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রঞ্জাকে বিয়ে করলো। ওদের সম্পর্কটা কোনোদিন ভালোবাসার সম্পর্ক হবে না ঋতু, কোনোদিন হবে না। বড়গিন্নি, সব বিয়াতে কি ভালোবাসা থাকে? আরে মা, এইসব কথা কওনের আবার এখন কি দরকার আছে? মানে এইটা এখন বৌদি, আমি যত তাড়াতাড়ি সম্ভব উকিল জোগাড় কইরা এই বিয়েটার একটা নিষ্পত্তি আমি কইরা দেব, সেটা এটা। তবে একখান কথা, আমাদের এই মায়া দুইখান কিন্তু মল্লারে বেশ একটু টাইট দিয়ে দিছে। এইটা কিন্তু মানে এইটা কিন্তু তুমি চিন্তা কইরো না, ভয় পাইও না। বুঝি আমি নিজেও তো বাপ হয়েছি, আর কিছু চাই না। আমাদের মায়াগুলা শুধু শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করুক, এইটা সেটা দেখতে পারি না বলে খারাপ লাগে আমার। খারাপই যখন লাগছে এত, তাহলে আমি বুঝতে পারছি না বিয়ে ভাঙার কথাটা উঠছে কেন। দিদিভাই, আমি একটা কথা বলছি, তুমি কি মনে করবে আমি জানি না, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে এই বিয়েটা কিছুতেই ভাঙবে না। ঋতু, আমি না ভাগ্য, ঈশ্বরের ইচ্ছে এসব মানি না। জাস্ট মানি না। আমার মেয়েটা এই বিয়েতে আটকা পড়ে থাকবে না, ব্যাস। বাবা, এতক্ষণে সব অতিথিরা গেলেন।
লেগেছে, দেখবে? পিলু, নিজেকে একটু ভালো করে দেখেছো? কি? কই, কিছুই তো লাগেনি মুখে। আপনি কি বলছেন বলুন তো? কি হয়েছে? পিলু, তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে, সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। সত্যি? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? করুন। আপনি সব ছাত্রীদেরই বুঝি এভাবে দেখেন? মানে তুমি আমার সাথে ফাজলামি করছো? হ্যাঁ পিলু, ফাজলামি করো না, একটা লিমিট থাকে। হ্যাঁ, আমি ছাত্রছাত্রীদের এবার তুমি পিলু শোনো, পিলু 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 শোনো, আরে আরে আমার কথা শোনো। ছাত্রীদের দেখি এইভাবে তুমি এটা বলতে পারলে? পিলু শোনো 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 পিলু, এদিকে পিলু। ঠিক তাই,